দুনিয়াতে আসলাম, কত রঙিন চশমা লাগাইলাম, কত রঙিন চশমা লাগাইয়া রঙিন রঙিন স্বপ্ন দেখলাম। স্বপ্নের কোনো শেষ নাই। আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, 2 তালা 3 তালা 4 তালা বাড়ি হবে, গাড়ি থাকবে, সুন্দর পরিপাটে জীবন থাকবে, সুন্দর একটা বাড়ি থাকবে, কত স্বপ্ন। কিন্তু সকল স্বপ্ন একদিন শেষ হয়ে যাবে। যেদিন মসজিদ থেকে ঘোষণা করে দিবে অমুক বাড়ির তমুক মারা গিয়েছে। দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসার কারণ হইল সকল পাপের মূল। দুনিয়ার পিছনে যদি দৌড়ান বেশি বেশি দুনিয়ার প্রতি মহব্বত রেখে, সেটাও একটা পাপের কারণ। যতটুকু প্রয়োজন ততটুকু দৌড়াইবেন। দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসা যদি আপনার থাকে, তাহলে আপনি গুনাহগার হবেন। বন্ধু আমার, আজকে আলোচনা করব এমন একজন নিকৃষ্ট ব্যক্তিকে নিয়ে। কারবালার বয়ান আপনি আমি প্রায় সব সময় শুনি, কিন্তু যে নিকৃষ্ট বেঈমান কাফের ওই কারবালার ঘটনা ঘটাইছিল, তার সম্পর্কে আপনি আমি কিন্তু জানি না। ওই বেঈমান কাফের যার নাম ছিল ইয়াজিদ, তার ছিল দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসা। দুনিয়ার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, বাড়ির লোভ, জায়গা জমির লোভ ছিল, সিংহাসনের লোভ, রাজপ্রাসাদের লোভ ছিল। এই ইয়াজিদ আমাদের কাছে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সব চাইতে একটা ঘৃণিত নাম। কথা কোন ঠিক কিনা? নবীর আওলাদ হত্যাকারী ওই পাপিষ্ট ইয়াজিদের করুণ মৃত্যুর কথা আজকে আপনাদেরকে জানায়া দিব। কারণ দুনিয়াতে দেখবেন যারা নিকৃষ্ট থাকে, তাদের মৃত্যু কোনোদিন ভালো হয় না। দেখবেন ওই নিকৃষ্ট ব্যক্তির মৃত্যুর পরে বলা বলি করতে থাকে, হাই রে, দেখে এসেছি তার চেহারাটা কালো হয়ে গেছে, দেখে আসলাম তার মুখটা বাঁকা হয়ে গেছে, দেখে আসলাম তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। কবরস্থ করার জন্য যখন নিয়ে যায়, তারপরও মানুষ বলা বলি করতে থাকে যে কবরটা ছোট হয়ে গেছে, কবরটা সংকীর্ণ হয়ে গেছে, কবরটা সুন্দর হয় না, কবরটা ভেঙে গেছে, কত বলা বলি করে। নিকৃষ্ট মানুষ দুনিয়াতে চিনা যায়, তাদের মৃত্যু ভালো হয় না। মুমিনদের মতো নিকৃষ্ট মানুষের মৃত্যু কোনোদিন হয় না। ওই ইয়াজিদ যে ছিল দুশ্চরিত্র, জিনাকুর, নারী লোভী, বর্তমানে নারী লোভী মানুষ আছে কি নাই? আপনি আমার সমাজে কিন্তু নারী লোভী মানুষ অভাব নাই। আপনি আমার সমাজে কিন্তু সম্পদের লোভী মানুষ অভাব নাই। আপনি আমার সমাজে কিন্তু দুনিয়ার লোভী মানুষ অভাব নাই। বাইরে ওই কারবালার প্রান্তরে শুধু অর্থ সম্পদের জন্য, সিংহাসনের জন্য, রাজপ্রাসাদের জন্য, খেলাফতের জন্য আমার নবীর আওলাদদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করে হত্যা করেছে, শহীদ করেছে। ওই দুষ্ট ইয়াজিদ তার কিভাবে মৃত্যু হইল ইতিহাস প্রমাণ করে। মানুষ যদি মানুষকে মারে রে, তার হক মারে, ওই লোকগুলো, ওই মানুষগুলো বেশি দিন তার সিংহাসনের মধ্যে থাকতে পারে না। ইতিহাস প্রমাণ করে দুষ্ট পাপী ইয়াজিদ মাত্র 3 বছর 6 মাস তার সিংহাসনের মধ্যে বসেছিল। 3 বছর 6 মাস ওই সিংহাসনে বসলো। ওই ইয়াজিদের শরীরের মধ্যে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে গেল, বিভিন্ন ভাবে তার শরীরের মধ্যে রোগ গ্রাস করে ফেলল। সে একটা অভ্যাস ছিল, সব সময় সে মদ পান করত এবং নারীদেরকে নিয়ে সব সময় জিনার মধ্যে লিপ্ত থাকতো। বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে জিনাকুর আছে কিনা? সুযোগ পাইলে একজন প্রবাসী বউয়ের সাথে লাইন মারতে চায়, আর ওই প্রবাসী বিদেশ গিয়ে কত কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায়। যদি জাহান্নামে যেতে না চাই রে বাবা, তাহলে আপনি আমার এই চরিত্রকে ঠিক করতে হবে। আমরা চরিত্রকে ঠিক করতে চাই কি চাই না? ওই ইয়াজিদ কেমন নারী লোভী ছিলেন ইতিহাসের মধ্যে লেখা রয়েছে। রোমানিয়ান একজন সুন্দরী, ওই রোমানিয়ান সুন্দরীর সাথে সে কুকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য রোমানিয়ান নারীকে, রোমানিয়ান সুন্দরীকে প্রস্তাব দিতেছে।
রোমানিয়ান সুন্দরী বলতেছে আচ্ছা ঠিক আছে। একাধিকবার যখন সে অর্থ দিয়ে টাকা দিয়ে প্রস্তাব দিতেছে, ওই দুষ্ট কাফের বেঈমানি ইয়াজিদ রোমানিয়ান সুন্দরী বলতেছে, ইয়াজিদ তুমি তো সিংহাসনের মালিক, এই সিংহাসনে তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। তোমাকে নিয়ে একটা মনোরম সুন্দর জায়গায় মধ্যে গিয়ে তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব, তোমার মনের বাসনা আমি পূরণ করব। তুমি সকালবেলা তোমার ঘোড়া নিয়ে ওই স্থানের মধ্যে চলে যাইবার। ইয়াজিদ এ বন্ধু কেন ইয়াজিদের ঘটনা বলতেছি, এটা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আপনি যদি নারী লোভী হন, দুনিয়া লোভী হন, পাপিষ্ট হন, ইয়াজিদের মতো আপনার লাইফটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে যত জৌরাতি মানুষে করে না কেন, ওই জৌরাতে কিন্তু স্থায়ী হয় না। দুনিয়াতে যত শক্তিশালী মানুষ থাকে না কেন, ওই শক্তিশালী কিন্তু সে চিরস্থায়ী থাকে না। একটা সময় রাস্তার কুকুরের দাম থাকে, তার কিন্তু দাম থাকে না। কথা কোন ঠিক কিনা? ঠিক নিও, রাস্তার কুকুরের দাম থাকে কিন্তু ওই শক্তিশালী মানুষদের দাম থাকে না। এই জন্য যৌবন থাকতে যৌবনের ইজ্জত বুঝো, লাইফের শক্তি থাকতে শক্তির ইজ্জত বুঝো, সময় থাকতে আল্লাহ রাসূলের পথ ধরো। ওই দুষ্ট ইয়াজিদ রোমানিয়ান সুন্দরীর ডাকে সাড়া দিয়ে সকালবেলা ঘোড়া নিয়ে একটা নির্জন জায়গায় চলে গেল। ওই সুন্দরী কি করলো, তাকে মদ পান করাইলো, নিশা পান করাইলো। সে আমোদ ফুর্তি করার নেশায়, জিনা করার নেশায়, কাম বাসনা করার নেশায় সে কি করলো, অনেক বেশি বেশি মদ পান করলো, মদকে বেহুশ হয়ে গেল। ঠান্ডা বাতাসে ইয়াজিদ এমন ঘুম দিল, ইতিহাস প্রমাণ করে ঠান্ডা বাতাস পেয়ে সে জমিনের মধ্যে শুয়ে পড়ল। রোমানিয়ান সুন্দরী ভাবলো এর থেকে আর ভালো সুযোগ আর লাইফে পাবো না। মানুষ কিন্তু মুমিনদেরকে বিশ্বাস করে, মানুষ কিন্তু ভালো লোকদেরকে বিশ্বাস করে, খারাপ লোকদেরকে বিশ্বাস করতে চায় না। যতক্ষণ খারাপ লোকের সামনে তাকে মানুষ সামাজিক দৃষ্টি চিন্তা করে, সামাজিকতা চিন্তা করে, তার প্রশংসা করে। কিন্তু যখন ওই মানুষটা চলে যায়, ওই মানুষটা যখন চলে যায়, তার কেউ প্রশংসা করে না, তার সব সময় মানুষ সমালোচনা করে। যদিও মানুষ ভালো মানুষের সমালোচনা করে, কিন্তু খারাপ মানুষের কোনোদিন মানুষ প্রশংসা করে না, না মৃত্যুতে না জীবিত থাকতে। এ বন্ধু এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বিবন। কথা কোন ঠিক না? মরিলে তুমি হাসতে হবে, তুমি কাঁদলে হবে না। ওই রোমানিয়ান সুন্দরী মনে মনে ভাবতে লাগলো, এর চাইতে আর ভালো সুযোগ আসবে না। যেই পাপিষ্ট ইয়াজিদ নবীর দুহিত্র ইমাম হুসাইনকে এবং ওনার আওলাদগণকে নির্মমভাবে হত্যা করলো ওই কারবালার প্রান্তরে, ওই ইয়াজিদ কোনোদিন আমাকে ভালোবাসতে পারে না, ওই ইয়াজিদ কোনোদিন আমার রফাদার হতে পারে না, আমার দায়িত্বশীল হতে পারবে না। আমি এই সুযোগটা কাজে লাগাইয়া দিই। ওই ইমাম হাসাইনের মহব্বতে সে কি করলো, একটা ধারালো অস্ত্র নিয়ে ইয়াজিদের কল্লাটাকে কেটে, দেহটাকে কেটে খণ্ড খণ্ড করে দিল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। খণ্ড খণ্ড করে দিল। নিকৃষ্ট মানুষদের মৃত্যু কি হয়, খণ্ড খণ্ড করে যখন দিল, ওই মহিলা রোমানিয়ান সুন্দরী ওই জায়গা থেকে চলে আসলো বাইরে। বা ইতিহাস প্রমাণ করে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, একাদিন যাওয়ার পরে ইয়াজিদের কোনো খোঁজ নাই, লাপাত্তা নাই। তার অনুসারীরা তালাশি লাগাইতে লাগলেন, আর ওই দিকে ইয়াজিদের দেহের টুকরোগুলো কাক শুকুনে খাইতে লাগলো আর গনতে লাগলো। তার অনুসারীরা গিয়ে দেখে এমন অবস্থা, ইয়াজিদের লাশ, ওই লাশ দাফন করার মতো আর কোনো অবস্থা নাই। ইয়াজিদের অনুসারীরা কি করলো রে বাবা, একটা গর্তের মধ্যে, একটা গুহার মধ্যে ইয়াজিদ টুকরোগুলোকে ফেলে দিল। কি করলো, একটা গর্তের মধ্যে ফেলে দিল। দাফন হয় নাই, জানাজা হয় নাই, কোনো কিছু হয় নাই। ইতিহাস প্রমাণ করে ওই লাশের থেকে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, তার অনুসারীরা
নিজেরা লাশের আশেপাশেও ফিরতে পারে নাই। সমাজের যারা নিচু শ্রেণীর ছিল তাদের দিয়ে জিদের লাশটাকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এ বন্ধু, দেখবেন মুমিন মানুষ মারা গেলে, ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের জানাজায় হাজার হাজার লোক উপস্থিত হয়। তার জানাজায় যেমন হাজার হাজার মানুষ হয়, তার কবর খোদার জন্য মানুষ যায় যে হাই রে, আজকে সমাজ থেকে একজন ভালো মানুষের বিদায় হয়ে গেল, তার কবরটা যদি আমি করে দিতে পারি, তার কবরটা যদি আমি খনন করে দিতে পারি তাহলে আমি ভাগ্যবান, তার জানাজায় যদি আমি উপস্থিত হইতে পারি তাহলে আমি ভাগ্যবান। এ বন্ধু, ইতিহাস খারাপ ব্যক্তিদেরকে স্থান দেয় না, যেমন দুনিয়া খারাপ ব্যক্তিদেরকে স্থান দেয় না, আখিরাত স্থান দিবে না। আপনি আমার কবরে জায়গা হবে না, হাসরে জায়গা হবে না, ফুলচিরাতে জায়গা হবে না, মিজানের পাল্লার কাছে জায়গা হবে না, হাউজে কাউসারের পানি আপনি আমি পান করতে পারবো না। এই জন্য দুনিয়ায় যতদিন শক্তি পাবেন, সামর্থ্য পাবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন। ইমাম হাসান বসরি বলতেছেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, তোমরা দুনিয়ার মায়ায় বেশিভাবে পড়িও না, দুনিয়ার প্রতি বেশি মহব্বত রাখিও না। দুনিয়ার প্রতি যদি তোমরা বেশি মহব্বত রাখো, দুনিয়ার প্রতি যদি বেশি মায়া রাখো, তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমাদের চোখ নষ্ট হয়ে যাবে, তোমাদের জবান নষ্ট হয়ে যাবে, তোমাদের হাত নষ্ট হয়ে যাবে, তোমাদের পা নষ্ট হয়ে যাবে। কারণ দুনিয়ায় যখন আপনি আমার মন মতো কোনো কিছু হয় না, অনেক সময় দুনিয়ার মায়ায় পড়ে কিন্তু আপনি আমি চুরি করি, চুরি করতে কিন্তু হাত লাগে, চোখ দিয়ে দেখা লাগে, জবান দিয়ে কথা বলা লাগে, কথা কোন ঠিক কিনা। এই জন্য দুনিয়ার প্রতি মায়া কম রাখবেন, যতটুক প্রয়োজন ততটুক রাখবেন। হারাম খাওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না। হারাম পথে যদি চলেন তাহলে আপনার ইহ জগৎ এবং পর জগৎ ধ্বংস হয়ে যাবে। বাবারে, মানলে ভালো, না মানলে কিন্তু আপনার কালো, আপনার জীবন কালো। আমি বলি, মানলে ভালো, না মানলে আপনার সকল কিছু কালো। কালো বলতে অন্ধকার রজনীকে বোঝায়। কোন জায়গা আপনার কালো হবে? কবর কালো হবে, হাসর কালো হবে, অন্ধকার হবে, জাহান্নামে আপনি আমার স্থান হবে। এই জন্য মানলে ভালো, না মানলে আপনার পুরো জীবনটা কালো। আমরা আল্লাহ রাসূলের পথে চলতে চাই কি চাই না? মানুষ যখন গুরুস্থানে যায় তখন মনে মনে নিয়ত করে, হায় আল্লাহ, আমি আর জীবনে পাপ করব না। প্রত্যেকটা মানুষ বলে, হায় আল্লাহ, যত পাপ করেছি, যত গুনাহ করেছি, আজকে ওয়াদা করে গেলাম আমারও একদিন এই জায়গার মধ্যে আসতে হবে, আজকে থেকে আমি সকল পাপ ছেড়ে দিব। কিন্তু ভাই, যখন একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, তার মনটা আবার শক্ত হয়ে যায়, সে আবার তার পাপের রাস্তায় ফিরে আসে। আপনি কাইলেন, দাইলেন, ঘুমাইলেন, এটা জিন্দেগি নয়। আপনি কি কাইলেন সেটা দেখতে হবে, হারাম নাকি হালাল কাইলেন। আল্লাহ রাসূল বলেন, হারাম কি যদি তোমার শরীরের মধ্যে একটা হারামটা গোশত হয়, ওই হারাম গোশত যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে থাকবে, তোমার ওযু হবে না, তোমার নামাজ হবে না, তোমার ইবাদত বندگی কোনো কিছু হবে না। সেজদা কোথায় দাও? সেজদা কোথায় দাও? নামাজ পড়তেছো, নামাজের মতো নামাজ তুমি একবার পড়লেই হয়, তার মানে তুমি 1 ওয়াক্ত নামাজ পড়তা না, তার মানে তুমি 2 ওয়াক্ত নামাজ পড়তা না। নামাজের মতো নামাজ একবার পড়লে হয় যখন তুমি বুঝে শুনে নামাজ পড়ো, হারাম থেকে নিজেকে হেফাজত করো। ইয়াজিদের ঘটনাটা কেন বললাম? পৃথিবীতে যারা নিকৃষ্ট তারা কোনোদিন পৃথিবীর সফলতা যেমন অর্জন করতে পারে না, আখিরাতের সফলতা অর্জন করতে পারে না। কারণ আল্লাহর রহমতের বাইরে তারা চলে যায়। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা, আমি যে রহমত দিলাম, আমি যে বরকত দিলাম, এই বরকত থেকে, এই রহমত থেকে তোমরা দূরে সরে যাইও না। দূরে সরে গেলেই তোমাদের উপর আমার লানত পড়বে, দূরে সরে গেলেই গজব পড়বে, আযাব পড়বে। আমরা অনেক সময় বলি যে আল্লাহ কেন আযাব দেয়, গজব দেয়? আপনি আমার আচরণের জন্য, আপনি আমার আমলের জন্য আল্লাহ গজব আযাব পতিত করে। আমরা আমাদের লাইফকে সুন্দর করতে চাই কি চাই না? আল্লাহ যেন আপনি আমাকে কবুল করে এবং সুন্দর করে চলাচল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।